কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমি খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটু সামনে আয়, ঘুরে ঘুরে ভিডিও করা যাচ্ছে না। আজকে আমরা যাচ্ছি বলে একটা দিদির সাধে, আমরা সপরিবারে এখন যাচ্ছি। তো এই ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো যাই। রাস্তা দিয়ে যেতে যেতে একটা জিনিস দেখলাম, এই যে যত কুকুরগুলো আছে, বাচ্চা হোক বড় হোক, এরা নিজেরাই দেখো এই গাড়ির তলায় চলে যায়। আর অ্যাক্সিডেন্ট হলেই কিন্তু দোষ হয়ে যায় গাড়িওয়ালার। এটা খুব বাজে ব্যাপার। আমি নেমন্তন্ন, এই দাঁড়া চুপ কর, আমি নেমন্তন্ন খেতে যাব বলে সকাল থেকে ভাত খাইনি, না খেয়ে রয়েছি যাতে বেশি বেশি করে খেতে পারি, যাতে সব খেয়ে নিতে পারি। 50 জন লোকে ধর, আমি ভিডিও করতে গেলেই খালি ঝামেলা বাদ। 50 জনের খাবার জন্য একবারে আমি খেতে পারি, সেই কারণে সকাল থেকে ভাত খাই। আমার এক মাসিমণির মেয়ের 9 মাসের স্বাদ, সেখানেই যাচ্ছি। আমাদের বাড়ি থেকে 3 থেকে 4 মিনিট লাগে ভেতর দিক থেকে যেতে সেই মাসিমণিদের বাড়িতে, সেই কারণে আমরা সবাই মিলে হেঁটেই চলে যাচ্ছি। দেখো আমরা চলেও এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর আজকে আমাকে দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এই ভিডিওটা দেখছো তাড়াতাড়ি শেয়ার করে দিও, লাইক কমেন্ট করো, আর পুরো ব্লগটা দেখতে থাকো। চলো, এই যে আমরা চলে এসেছি মাসিমণিদের বাড়িতে। আর আমার এত জোরে খিদে পেয়েছিল ভাবতে পারবে না। সকাল থেকে কিছু খাইনি, ব্যাংকে গেছিলাম, তারপরে আরও অনেক কাজ ছিল। সকাল 10টার থেকে 1টা অবধি আমি বাজারেই কাটিয়েছি। তারপরে বাড়ি এসে স্নান করে তাড়াহুড়ো করে এই যে রেডি হয়ে চলে এসেছি এই মাসিমণিদের বাড়িতে। এসে দিদিকে খুঁজছিলাম, দিদি আবার কোথায় গেল, দাঁড়াও আসুক তোমাদের দেখাচ্ছি। কি দি তুই এখানে কি করছিস? না ভিডিও বন্ধ করবো না, করবো না, করবো না, তোকে দেখাবোই, ভিডিও বন্ধ করবো না। এই না নিচে হতো না। ওই যে দিদিকে দেখতে পেলে, আর তারপরে চলে এসেছি আমরা ঘরে। কি সুন্দর সাজিয়েছে। আমার অনেক ইচ্ছা ছিল এই স্বাদের অনুষ্ঠান দেখার জন্য, কিন্তু কোনোভাবেই হয়ে উঠলো না সময়ের অভাবে। দাদি তুই খেতে বসে গেলি? হ্যাঁ, তুই তো একবার বললিও না, তুই তো একবারও বললিও না। হ্যাঁ হ্যাঁ কি এই যেটাকে দেখাচ্ছি, এই হলো ওই অনি দিদির বোন বর্ষা। একদিকেও আমার ফ্রেন্ড, একদিকে হলো আমার মাসির মেয়ে। তো ওরা সবাই মিলে খাবার দিচ্ছে। আসার পর দেখলাম একদম সবাই খেতে বসে গেছে, একদম টেবিলে জায়গা নেই। আর এই দিদা বলছে যে তুই কার ভিডিও করছিস? তা বললাম সবার ভিডিও করছি, আমি ব্লগ বানাই, সেখানে আমি ছাড়বো। তারপরে এইটা আমার দাদু হয়, তো দিদা বলছে এনার ভিডিও ভালো করে নে। কি করা যাবে, জায়গা ছিল না, তাই ঘরে একটু বসতে হলো। আর এইদিকে আমার পেয়েছে খিদে, তো এখানে আমি ভেবেছি কটা রিলস বানাবো। সেই কারণে কাকিমার বোন দেখো পেছন থেকে উঠে যাচ্ছে আমি রিলস বানাবো বলে। 2-1টা রিলসও বানিয়েছে আর বেলুন দিয়ে সাজিয়েছে। আমার সেই লাস্ট কবে দেখেছি স্বাদের অনুষ্ঠান আমার ঠিক মনে নেই, কারোর সাথেও সেরকম যাওয়া হয় না। আর এই দিকে বারবার আমি দরজার এখানে এসে দাঁড়াচ্ছি যে কখন এদের খাওয়া দাওয়া শেষ হবে, আমি খেতে বসবো। কারণ আমার পেটের মধ্যে পুরো ইঁদুর দৌড়াচ্ছে সকাল থেকে একভাবে না খাওয়া। তুমি বুঝতে পারছো যে কেমন লাগছে। আর এই যে হলো অনি দিদি, কি সুন্দর লাগছে তাই না বলো দেখতে? তো এই যে হলো একটা পুচকে, তোমরা যদি আমার 2 বছর আগের ব্লগ দেখে থাকো তাহলে অবশ্যই ওকে চিনতে পারবে, যে ওকে আমরা ছোটোবেলায় ভূতু বলে ডাকতাম। ও এত সুন্দর নাচ করতো। এই যে এক সেলিব্রিটি, এই যে আদি, দেখেছো ও খালি ভিডিও শুরু করলে ওরকম দুষ্টুমি করে। তো অ্যাট লাস্ট আমরাও খেতে বসে গেছি অনেক অপেক্ষা শেষ করে। আমার যা খিদে পেয়েছিল, মনে মনে ভাবছিলাম আজকে সব কিছু খেয়ে নেব। আর ভাইয়ের আরেকটা কাণ্ড দেখায়, এটা আমি লুকিয়ে ভিডিও করেছি। দেখো বেলুন নিয়ে কি করছে। ভাই আমার হিরো, যে যাই বলুক না কেন। তো এই যে খেতে বসে গেছি, ফার্স্টেই চলে এসেছে চিপস। আন্টিরা সবাই মিলে খেতে দিচ্ছিল, তাই একটু বেশি করে চিপস নিয়ে নিয়েছি। আর এই ভিডিওতে তোমরা আর আমাকে খেতে দেখবে না, শুধু আমরা কি কি খেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে তারপর চলে এসছে গরম গরম চিংড়ির মাছের পকোড়া, আর এই যে হলো বেগুনি। আমি বেগুনি খেতে খুব একটা ভালোবাসি না,
কিন্তু বিশ্বাস করো এই ডালের সাথে মানে মাছের মাথা দিয়ে ডাল, তার সাথে বেগুনি, চিপস, লেবু, আমার এই কম্বিনেশন ভীষণ ভালো লাগে। আর চিংড়ি মাছের বড়া যেটা ছিল না, দারুণ ছিল খেতে, দারুণ। আমি চিংড়ি মাছ খাই না কারণ আমার অ্যালার্জি আছে সেই কারণে, কিন্তু আমার লোভ সামলাতে পারিনি, আরও একটা নিয়ে নিয়েছি, এই যে খাওয়া শুরু করে দিয়েছি। তো দেন দিয়ে গেছিলো মাসি ভাত, আর ওখানে ছিল হলো এক ধরনের চচ্চড়ি যেটা উৎসাহ নিয়েছিল, তোমাদের দেখালাম, বাট আমি নিইনি, আমি ডালের জন্য অপেক্ষা করছিলাম। আমি মাছের মাথা দিয়ে ডাল খেতে ভীষণ ভালোবাসি। আমি যখন ডালটা নিয়েছিলাম তখনও বুঝিনি যে ডালটা খেতে এমন হবে। বিশ্বাস করো, আমি এত বাড়িতে খেয়েছি কিন্তু আমি একদমই ভাবিনি যে এই বাড়ির রান্না এমন হবে। ডাল ভালোভাবে মাখিয়ে লেবু দিয়ে তার মধ্যে একটু চিপস, এইদিকে একটু বেগুনি ভেঙে নিয়ে জাস্ট মুখে দিলাম, দারুণ, মানে যা রান্না হয়েছিল ভাবতে পারবে না। আরেকটা জিনিস দেখাই, ভয় পেয়ে যেও না, আমি যাওয়ার পর থেকে আমার লেজা খেতে ইচ্ছা করেছিল, আমি চেয়েই খেয়েছি। আমি মাসিকে বলেছি যে আমাকে একটা প্লিজ লেজা দিও, আর এই লেজ নিয়ে আমি রীতিমতো যুদ্ধ করেছি। আমার খেতে মিনিমাম 1 ঘন্টার মতো লেগেছে, কারণ লেজায় যা কাটা থাকে বেছে খেতে অনেক টাইম লেগে যায়। আর এই যে লাস্টে দিয়ে গেছে চাটনি, পাঁপড়, মিষ্টি। আজকের ভুড়ি ভোজটা দারুণ হয়েছে, দারুণ। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এখন আমরা বেরোবো। প্রচুর খেয়ে ফেলেছি, প্রচুর। তো কাকিমা এখানে সবাইকে বলে আসছে, এখন আমি যাচ্ছি বাড়ি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। টাটা।